যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। আর এই পরিস্থিতির মধ্যেই ভয়ঙ্কর ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরানের ঐতিহাসিক মিত্র উত্তর কোরিয়া। কিন্তু যুদ্ধের মাঝেই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে পশ্চিমাদের কি বার্তা পাঠাতে চাচ্ছেন কিম জং উন? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ইরানে চলমান যুদ্ধের মধ্যেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ৫,০০০ টনের একটি নতুন নাভাল ডেস্ট্রয়ার থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছেন, যা আবার তিনি নিজেই পরিদর্শন করেছেন। ১০ মার্চ অনুষ্ঠিত এই পরীক্ষার খবর ১১ মার্চ উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত মিডিয়ায় প্রকাশিত হয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, চো হেওয়ান শ্রেণীর ধ্বংসকারী থেকে উৎক্ষেপিত এই ক্ষেপণাস্ত্র ৩ ঘণ্টা ধরে সাগরের উপর উঠতে থাকে এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানে। প্রকাশিত ফুটেজে দেখা যায়, একটি কমান্ড সেন্টার থেকে একাধিক ক্ষেপণাস্ত্র একে একে উৎক্ষেপিত হওয়া ভিডিওর মাধ্যমে পরিদর্শন করছেন কিম জং উন এবং তার সাথে ছিলেন তার কন্যা, যা পশ্চিমাদের জন্য একটি হুঁশিয়ারি হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। কারণ উত্তর কোরিয়া এবং ইরান দীর্ঘদিন ধরেই একে অপরের ঐতিহাসিক মিত্র। দীর্ঘ বছর ধরে এই দেশ দুটি রাজনৈতিক, সামরিক ও কৌশলগতভাবে একে অপরের সহায়তা করে আসছে। এছাড়া যুগে যুগে উভয়ই পশ্চিমী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়েছে এবং নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিতর্ক তৈরি করেছে। এমনকি ইরান এবং উত্তর কোরিয়া একে অপরের সামরিক প্রযুক্তি, বিশেষ করে ক্ষেপণাস্ত্র এবং পরমাণু প্রযুক্তি বিনিময় করেছে বলেও গুঞ্জন রয়েছে। যদিও উভয় দেশ এই অভিযোগ অস্বীকার করেছে, তবে তাদের মধ্যে প্রযুক্তিগত সহায়তা সম্পর্কে বহু প্রতিবেদন রয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এছাড়া উত্তর কোরিয়া এবং ইরান তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য একে অপরকে বিভিন্ন ধরনের সহায়তাও প্রদান করেছে। বিশেষত উত্তর কোরিয়া ইরানকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং সামরিক প্রশিক্ষণ সরবরাহ করেছে, আর ইরানও উত্তর কোরিয়াকে কৌশলগত সহায়তা দিয়ে আসছে। এদিকে উত্তর কোরিয়া এবং ইরান উভয়ই পারমাণবিক অস্ত্রের অধিকার নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করেছে। যদিও ইরান তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বলে দাবি করে, তবে অনেকেই মনে করে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এটা কি উত্তর কোরিয়ার পশ্চিমাদের জন্য একটি হুঁশিয়ারি, নাকি আসলেই তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে একটি পরীক্ষামূলক পদক্ষেপ? তবে যাই হোক, বর্তমানে উত্তপ্ত মধ্যপ্রাচ্যে এই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষার মাধ্যমে খামেনি কিমের সামরিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি শত্রুদের একটি বিশেষ বার্তা দেওয়া হলো বলেই মনে করছেন সমর বিশ্লেষকরা। শিহাব ইসলাম, ATN নিউজ।